নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এসেছিলাম পিসির বাড়ি, আর এইটা হচ্ছে কি পিসিদের পুকুরের পাশে দেখো চারিদিকে কেমন চিংড়ি আর কি আছে আর কি। জানো তো আমি এখান থেকে না অনেক কটাই চিংড়ি ধরেছি। প্রথম ভয় পাচ্ছিলাম ধরতে, কিন্তু তারপরে না বেশ কয়েকটা চিংড়ি আমি ধরেছি। আর এরকমভাবে চিংড়িগুলো আছে না, দেখতেও দারুণ লাগছে আর তার সাথে ধরতে তো আলাদা লেভেলেরই মজা আর কি। এর আগে তো কোনোদিন আমি চিংড়ি ধরিনি, আর প্রথমে ভেবেছিলাম হয়তো মরে গিয়েছে, কিন্তু না, দেখো আমি একটু করে একটা বাড়ি দিয়ে চালা দিচ্ছিলাম আর সব কটাই পালিয়েছে। তুমি দেখো, আমি ভাবলাম যে মরে গিয়েছে বলে হয়তো এমন, কিন্তু না, সবাই বেঁচে আছে। আর ওটা তোকে ধরতেই হলো না, পালিয়ে গেল। চলো কয়েকটা চিংড়ি ধরবো, ধরে তোমাদেরকে দেখাবো। বেশ কয়েকটা চিংড়ি আমি ধরবো। আর এখানে দেখো এই যে পুকুরটা বেশ বড়, এই চারিদিকটা ঘুরলে না প্রায় 1 কেজির বেশি চিংড়ি আমি ধরতে পারবো। চারিদিকে দেখলাম যে অনেক চিংড়ি ওরকমভাবে 2, 3, 4টে করে আছে। আর ওই দেখো দূরে একটা দেখো চিংড়ি, দেখো সাঁতরে আসছে আর কি। দেখো প্রথমে তো ভেবেছিলাম আমি সাপ হয়তো, তারপর ভালো করে দেখলাম যে না, ওটাও একটা চিংড়ি। চলো কয়েকটা চিংড়ি ধরি, তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো এই চিংড়িগুলো না আমি ধরেছি। আসলে কী বলো তো, কেউ তো ছিল না ভিডিও করে দেওয়ার মতন, থাকলে তোমাদেরকে দেখাতাম কীভাবে চিংড়িগুলো ধরেছি। হাত দিয়ে না টুকটুক করে ধরেছি। প্রথম 1-2 ভয় লাগছিল, ছেড়ে দিয়েছিলাম, তারপরে ধরেছি। চলো চিংড়ি টিংড়ি ধরে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেক লোক, ওই কটা চিংড়ি আর কী রান্না হবে, রেখে দিয়েছি। আর আমি এখন এসছি প্যান্ডেলের ভিতরে খেতে বসবো। সকালবেলা টিফিনে হয়েছে ঘুগনি আর মুড়ি, সবাই মিলে আর কি খেতে বসবো। দেখো দিদিরা দিচ্ছিল, আমি এখানে খেতে বসে গিয়েছি। একটা পাতা নিয়ে খেতে বসেছি, দিদি আর কি মুড়ি দেবে, ওই জন্য দিদিকে ডাকছিলাম যে আমাকে মুড়ি দিয়ে যাও। তারপর পাতা দিল, দিয়ে আমি বসলাম খেতে। মাদের না সবারই খাওয়া হয়ে গিয়েছে। মাদের বলা ভুল, আত্মীয়দের সব প্রায় খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি তো গিয়েছিলাম চিংড়ি ধরতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওই জন্য আর কি আমি একাই লাস্টে পড়ে গিয়েছি। এখানে দেখো বস্তা নিয়ে এসছে মুড়ি দেওয়ার জন্য, 1 বস্তা মুড়ি। আর ওপারে দেখো আমার মাও আসছিল, বললাম তুমি খেয়েছো? মা বললো আমার খাওয়া হয়ে গিয়েছে। আমি দেখো এখানে ঘুগনি মুড়ি আর তার সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজতে ঘুগনি মুড়ি খেতে না বেশ আর কি দারুণ লাগে। চলো খাওয়া দাওয়া করে দেখো গিয়েছিলাম একটু নদীর পাড়ে, একদম না 2 মিনিটের দূরত্বে নদীটা। আর তুমি বলো না, পাশে যদি এরকম একটা সুন্দর একটা পরিবেশ থাকে, কার ভালো লাগে যে ঘরের মধ্যে বসে থাকি। আমি তো ওখানে সারা দিন রাত গিয়ে বসে থাকতাম, রাত 10টা-11টা পর্যন্ত গিয়েও বসেছিলাম আর কি আগের দিন। আর আজকে তো বাড়ি চলে যাব, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আর কি বাড়ির জন্য বেরিয়ে পড়বো। যেহেতু জানো তো বড়টা তো বড় হয়েছে আর পরীক্ষা আছে তোমরা জানো, ওই জন্যে। আর এখানে দেখো সবগুলো আইটেম এখানে সাজানো ছিল, সেটাই তোমাদের একসাথে আর কি দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা খেতে বসে গিয়েছি। আমার হচ্ছে কি বাবা, আমার ছেলে, আমি, আর পাশে ছিল তোমাদের দাদা। আর পিকু বাবুকে আগে ভাগেই আমি খাইয়ে দিয়েছি, কেন ওর তো একটু দেরি হয় খেতে। ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু আমি যখন খেতে বসেছিলাম ওকে পাশে নিয়ে বসেছিলাম, যদি আরও 1-2 গাল খাই সেই জন্য। এখানে দেখো একে একে সব তরকারি পড়ছিল আর কি, আর সবগুলো তো তোমাদের দেখানো সম্ভব নয়। চলো খাওয়া দাওয়া করে একবারে বাড়ি যাব, গিয়ে তোমাদের সাথে। পিসির বাড়িতে খাওয়া দাওয়া করেই দুপুরে আর কি বেরিয়ে পড়েছিলাম, 3টের দিকে। আর এখন বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 4:30-5টা বাজে। এখনও দেখো না রোদ একটু হালকা হালকা না আছে, ভীষণ গরম। এসে জামা কাপড় চেঞ্জ করে গা ধুয়ে তারপর তোমাদের কাছে এলাম, একটু কিছু করিনি, গাটা ধুইলাম, ধুয়ে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, দিয়ে আর কি এসে একটু বসে একটু ঠান্ডা ঠান্ডা জল টল খাবো, খেয়ে যাব রাতের রান্নাতে। তাড়াতাড়ি রান্না বান্না করে না খেয়ে দিয়ে ঘুমোবো। ওখানে একটা দিন ছিলাম না, সারা রাত না ঘুম হয়নি জানো তো। জানোই তো সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি, গল্প গুজব খাওয়া দাওয়া আড্ডা সবই একসাথে আর কি চলেছে। ওই জন্য ভাবছি যে আজকের একটু তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে নেবো একটা দিন। আর তারপরেই জানো তো কাছাকাছি না আমাদের একটা বিয়ে, একটা বলবো না, আমাদের জানো তো কি বলি বলো তো, বিয়ে বাড়ি না 2 বছর পড়েনি। সেই ভাইয়ের বিয়ে হয়েছে লাস্ট, সেই বিয়ে বাড়ি ছিল। মন খারাপ করতাম, সবার বিয়ে বাড়ি পড়ছে, আমাদের একটা বিয়ে বাড়ি পড়ে না, এরকম ভাবতাম।
কিন্তু এবারে যেন তো বিয়েবাড়ি পড়েছে, এক সপ্তাহের মধ্যে 4খানা বিয়েবাড়ি পড়েছে। বলো তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ রাগ হচ্ছে যে একটুখানি পড়ো, মানে প্রতি সপ্তাহে একটা করে পড়ো, কি 10 দিন কি মাসে একটা পড়ো ঠিক আছে, এক সপ্তাহে যদি 4টে বিয়েবাড়ি হয় কখন কিভাবে যাব বলো? যা কি সম্ভব? যাই হোক, দেখি কি হয়। চলো একটু রেস্ট নিয়ে করে রান্না বান্না যখন করব তখন তোমাদের সাথে আর কি একটুখানি কথা বলবো। এখন একটুখানি জল টল খাই, ঠান্ডা একটু হই একটু রেস্ট নিই। চলো দেখা করছি রান্নার সময়। চলে এসেছি রাতে রান্না করতে। জানোই তো 2 দিন ভরে রিচ খাওয়ার হয়েছে, যেহেতু কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে রিচ খাওয়া হয়। আর তারপরে তো বিয়েবাড়ি আছে বললাম, ওই জন্য একটা পাতলা একটা মাছের ঝোল করব। মানে এখানে শিং মাছ ছিল, শিং মাছ কটা ভেজে নিয়েছি, ভাজতে ভীষণ ভয় পাই, ঝাউ করে দিয়েই মাত্র আর কি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। আর তারপর হচ্ছে কি এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে একটু বিন কড়াই দিয়েছি, এটা একটু হালকা একটু ভেজে নেব, নিয়ে আর কি তার মধ্যে একটু কালো জিরে দিয়ে আর জিরে বাটা দিয়ে আর কি মাছের ঝোলটা বানাবো। কি বলো তো, যখন পরপর বিয়ে বাড়ি থাকে, অনুষ্ঠান বাড়ি থাকে না, তখন নিজে যখন ঘরে রান্না করি ইচ্ছা করে না গো কোনো রিচ খাবার করতে। একদমই একটা প্লেন খাবার হলেই যেন মানে খেয়ে আর কি শান্তি। এখানে দেখো একটু জিরে গুঁড়ো নিয়েছি, একটু ধনে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব মশলা কটাকে একটু জল দিয়ে গুলিয়ে রাখবো। আর ওদিকে তো আলু আর বিন কড়াই ভাজতে দিয়েছি, ওর মধ্যে এখন কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো। অন্য সময় হলে মানে আলু বিনসটা ভেজে নামিয়ে নিয়ে তারপর আর কি কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আবার সবজি মশলাটা কষিয়ে নিয়েই সবজিগুলো দিতাম, কিন্তু আজকে না আর ভালো লাগছে না, ওই জন্যে ভাজার মধ্যেই কালো জিরেটা ফোড়ন দিলাম, কালো জিরে কাঁচা লঙ্কাটা এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে মশলাটা আর কি গুলিয়ে রাখলাম সেটাই এর মধ্যে দিয়ে আর কি কষিয়ে নেব। না হলে এই সবজিগুলো নামিয়ে নিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই তারপর সবজি দিয়ে আবার কষিয়ে রান্না করলে না তার টেস্টটা একটু বেশিই হয়। কিন্তু টেস্টটা যেন খারাপ খেতে না, ভালোই খেতে হয়েছিল, কিন্তু মশলাটা যে একটু কাঁচা মশলা এর সাথে আর কি দিয়ে ফেলেছিলাম, এটা একটু কষতে সময় লাগে কষাতে, আর ওটা হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভালো লাগছিল না যে আবার নামিয়ে নিয়ে আবার দেবো, ওই জন্য সব একসাথে ফাঁকিবাজি রান্না যেটা বলে আর কি সেটাই। দেখো মশলাগুলো এখানে ভালো করে কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল, গরম জলটাই পাশে বসিয়ে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দেবো। আর এখানে দেখো দিয়েছিলাম একটুখানি আদা বাটা, আদা বাটাটা একটু পরেই দিলাম, মানে ভুলে গিয়েছিলাম যে আদা বাটাটা দিতে হবে, ওই জন্য ভুলে গিয়েছিলাম, ওই জন্য ভাবলাম যে আরেকটু কষিয়ে নিই। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু 5 মিনিট ফুটতে দেবো, কেন আলু বিন সবই সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু জলটা ফুটে ওঠার আর কি অপেক্ষা। ফুটে উঠলেই মাছ কটা দিয়ে আর তারপর আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, সব কিছু দিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। দেখো শিং মাছের পাতলা ঝোলটা না দারুণ টেস্ট হয়েছিল খেতে, ভীষণ মজা করে ভাত খেয়েছি, খেয়ে একটা টানা লম্বা আর কি ঘুম দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।